আমরা সবাই জানি বালক শ্রীকৃষ্ণ গোচারণে যেতেন। তা যেদিন প্রথম বালক শ্রীকৃষ্ণ গোচারণে যায়, গোমাতার সেবা করেছিলেন, সেই দিনটা ব্রজভূমিতে প্রেম আর আনন্দের এক বন্যা যেন বয়ে গিয়েছিল। একদিন নন্দবাবা যাচ্ছেন গোচারণে, হঠাৎ ছোট্ট লালা টলমল পায়ে হাঁটতে হাঁটতে এসে বলে, বাবা আমি তোমার সঙ্গে যাব। নন্দ বাবা বলেন, লালা তুমি এখন ছোট্ট, তুমি একটু বড় হও, তারপর তুমি যেও। কিন্তু ছোট্ট গোপাল বলে, বাবা ছোট থেকে যদি না করি, বড় হয়ে আমি কিভাবে করব? তো ভগবানের প্রতিটা কথা, প্রতিটা লীলাই আমাদের কাছে এক একটি বার্তা। ভগবান এখানে আমাদের শিক্ষা দিলেন যে কোনো শিক্ষা ছোট থেকেই শুরু করতে হয়। পুত্রের কথায় মন আনন্দে ভরে উঠল নন্দরাজার। তিনি বললেন, বেশ গোপাল, তবে চলো গোশালায় শ্রীকৃষ্ণকে, ছোট্ট গোপালকে নিয়ে যেতেই গোপালের হাতের স্পর্শেই ঘাস পাতাগুলো যেন সব তাজা হয়ে উঠল। কখনো গোপাল গোমাতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কখনো বাছুরদের আদর করছে। আর বাছুরেরা আর গোমাতারা তাদের যেন এক অপূর্ব দিব্য অনুভূতিতে তারা আনন্দে ছোটাছুটি করছে, ল্যাস তুলে যেন তারা নৃত্য করছে। ভগবানের এখানেই হচ্ছে ভগবত্তা, যে তার স্পর্শে মৃত যেন জীবিত হয়ে যায়। আমরা জানি সন্দীপনী মুনির আশ্রমে কৃষ্ণ আর সুদামা গিয়েছিল শিক্ষা লাভ করতে। সেখানে গুরুর সেবা করতে তারা প্রতিদিন কাঠ কাটতে যেত জঙ্গলে। কিন্তু কাঠ কেটে যখন তারা ফিরত, গুরুমাতা দেখতেন প্রতিদিনই সুদামা শুধু কাঠ নিয়ে আসছে, কৃষ্ণ কোনো কাঠ আনতো না। একদিন সন্দীপনী মুনির স্ত্রী জিজ্ঞাসা করলেন যে, কৃষ্ণ তোমরা দুজনে যাও কাঠ আনতে, সমস্ত কাঠ সুদামাই বয়ে নিয়ে আসে, তুমি তো কখনো আনো না। ছোট্ট গোপাল হেসে বলল, আমি যদি শুকনো কাঠে স্পর্শ করি, তাহলে তো আর এই কাঠ জ্বালানি কাঠ থাকবেই না, এতে নতুন পাতা গজাবে, সবুজ হয়ে সতেজ হয়ে যাবে। মানে ভগবানের স্পর্শে মৃত জিনিসও সতেজ হয়ে ওঠে। এরপরে সেই গোমাতারা আনন্দে ভগবানের স্পর্শ পেয়ে তারা গোপালকে জীব দিয়ে লেহন করতে থাকে। এই দৃশ্য দেখে সবাই আপ্লুত হয়ে যায়। ভগবান যখনই আবির্ভূত হন, তখনই তিনি এরকমই প্রেম আর করুণা নিয়েই আবির্ভূত হন। নন্দ বাবা বলছেন, যে গোমাতার মাহাত্ম্য বুঝতে পারে, সে ধর্ম, দয়া আর জীবনের সবচেয়ে বড় সত্যকে উপলব্ধি করতে পারে। এরপর থেকে প্রতিদিনই যাওয়া শুরু হয় গোপালের গোচারণে। সেখানে গিয়ে সখাদের সঙ্গে খেলা, সখাদের সঙ্গে একসাথে খাওয়া, সে সখাদের যেন আনন্দে আর ধরে না, আনন্দ আর ধরে না। গাভী মাতাদের, বাছুরদের, তাদেরও যেন আনন্দের কোনো শেষ নেই। এই গোপালের গোচারণ লীলা ব্রজভূমিকে ধন্য করে তুলল। আমরা জানলাম যে শুধু পুজো নয়, প্রেম, ভক্তি, সেবা আর করুণার মধ্যে দিয়েই সত্যিকারের ভক্তির শুরু হয়। 2 ঘন্টা ঠাকুর ঘরে বসে রইলাম ভগবানকে নিয়ে, অথচ পরিবারের সদস্যরা ঠিক সময় মতন কেউ খেতে পেল না, তারা কষ্ট পেল, এমন সেবা কিন্তু ভগবান কখনো চান না। কারণ প্রত্যেকের মধ্যেই তিনি বিরাজমান। আমার পরিবারের যে সদস্যরা রয়েছেন, তাদের প্রত্যেকের মধ্যেই ভগবান রয়েছে, তাদের সেবা করাটাও ভগবানেরই সেবা। বিশেষ করে আমরা যখন গার্হস্থ্য জীবনে প্রবেশ করেছি, সংসার ধর্মটা আমাদের একটা বড় ধর্ম, প্রত্যেকটা সদস্যের প্রতি দায়িত্ব, কর্তব্য, সেটাও আমাদের একটা ধর্মের মধ্যে পড়ে। কিন্তু হ্যাঁ, সব কিছু দায়িত্ব কর্তব্য আমরা পালন করব, কিন্তু আমাদের হৃদয়ের ভিতরে যেন ভগবান সব সময় তাকে জাগ্রত করে রাখতে পারি। হাতে কাজ, মুখে যেন তার নাম থাকে, তাকে ভুলে যেন না যাই, কিন্তু
সমস্ত কিছুকে অবহেলা করে, সকলকে বঞ্চিত করে শুধু ভগবানের বিগ্রহ নিয়ে বসে থাকলে ভক্তির সূত্রপাত হয় না। আমরা তাই জানলাম যে প্রকৃত প্রেম, সেবা আর করুণার মধ্যে দিয়েই ভক্তির শুরু হয়। আর সংস্কার ছোট থেকেই দিতে হয়। কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভগবান একবার দ্রোণাচার্যকে বলেছিলেন যে আপনি পুত্রের জন্য এত আপনার ভালোবাসা, তার জন্য আপনি এত চিন্তিত। কারণ দ্রোণাচার্য কুরুক্ষেত্রের যুদ্ধে তার সব সময় শুধু তার চিন্তা তার পুত্র অশ্বত্থামাকে নিয়ে। আমার অশ্বত্থামার যেন কোনো ক্ষতি না হয়, আমার অশ্বত্থামার গায়ে যেন একটুও আঘাত না লাগে। তিনি অত্যন্ত চিন্তিত এবং উদ্গ্রীব হয়েছিলেন। তাই ভগবান তাকে জিজ্ঞাসা করেছিলেন যে পুত্রের জন্য যে আপনার এত ভালোবাসা, তাকে বাস্তবে আপনি কি দিয়েছেন? দ্রোণাচার্য গর্বের সঙ্গে বলেন, কেন? সম্পত্তি দিয়েছি, সুখ দিয়েছি, রাজ্য দিয়েছি। ভগবান মৃদু গলার আওয়াজটা মৃদু করে বলেন, সংস্কার দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, ধর্মের জ্ঞান দিয়েছেন গুরুদেব। দ্রোণাচার্য নিজ পুত্রকে অস্ত্র শিক্ষায় শুধু পণ্ডিত করেছিল, কিন্তু ধর্মের জ্ঞান, সংস্কার তাকে দেননি। আর সেই কারণেই অশ্বত্থামা একমাত্র চরিত্র যে মহাভারতে বা কুরুক্ষেত্রের যুদ্ধে সব থেকে বেশি অপরাধী। ভগবান অশ্বত্থামাকে একসময় বলেছিলেন যে তোমার মতো এত ঘৃণ্য কাজ, এত নিম্ন কাজ আর কেউ করেনি। তুমি যে অপরাধ করেছো, কারণ পাণ্ডবের 5 ঘুমন্ত পুত্রকে সে মস্তক কেটে নিয়ে এসেছিল। তাই ভগবান দ্রোণাচার্যকে বললেন যে যদি আপনি পুত্রকে সংস্কার দিতেন, যদি ধর্মের জ্ঞান দিতেন, তাহলে তার সুরক্ষার জন্য আজকে আপনাকে চিন্তিত হতে হতো না। তা আমরা আমাদের বেশিরভাগ পরিবারে সেটাই করি। আমরা ছোট থেকেই আমাদের শিশুকে বিরোধিতা করতে শেখাই। স্কুল যাওয়ার সময় বলে দিই, টিফিনটা কিন্তু কাউকে দিবি না, নিজে নিজে লুকিয়ে খাবি। পরীক্ষার সময় লেখাটা হাত দিয়ে ঢেকে লিখবি, কেউ যেন না দেখে লিখতে পারে। হ্যাঁ, ভগবান দ্রৌপদীকে তাই বলেছিলেন, বিরোধিতা কখনো শক্তির প্রমাণ নয়, প্রকৃত শক্তির পরিচয় হচ্ছে সহনশীলতায়। দ্রৌপদী অবাক হয়ে বলেছিলেন, তাহলে ন্যায় কী করে হবে, ন্যায় প্রতিষ্ঠা কী করে হবে গোবিন্দ? অন্যায় সহ্য করাকে কি শক্তি বলা যায়? ভগবান উত্তর দিয়েছিলেন, হৃদয় থেকে যখন ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায়, তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয়। ক্রোধ থেকে জন্ম নেয় প্রতিশোধের, আর ধর্ম থেকে জন্ম নেয় ন্যায়ের। অপমানকে যদি অমৃত ভেবে গ্রহণ করো, আর সম্মানকে যদি বিষের মতো ত্যাগ করো, তাহলে সম্মান তোমায় খুঁজতে হবে না, ভগবানের পথ খোঁজো, দেখবে সম্মান আর ভালোবাসা তোমার চরণের কাছে শিলটুকটি খাবে। এইভাবে ভগবানের প্রতিটি লীলা, প্রতিটি কথাই আমাদের কাছে এক একটি বার্তা স্বরূপ। তিনি গীতাতে এই যে প্রত্যেকটি শ্লোকেই ভগবান যা বলছেন, প্রত্যেকটা শ্লোকই কিন্তু আমাদের কাছে এক একটি বার্তা, এক একটি শিক্ষা। আর ভগবান কখনো আমাদের মতন কথা দিয়ে কথা রাখবো না। আমরা তো কতজনকে কত কথা দিই, কখনো কথা রাখি, কখনো কথা রাখার কথা প্রয়োজনীয় মনে করি না, কিন্তু ভগবান কখনো তা করেন না। তিনি গীতাতে যা বলেছেন, যে কথা তিনি দিয়েছেন, তিনি তা সব সময় সর্বতভাবে পূর্ণ করেন। ভগবান বলেছেন, অনন্য চিন্তস্য যে জনমাং পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম্মহম। অর্থাৎ কোনো অনন্য চিত্ত ভক্ত যে আমাকে স্মরণ করে, তার সমস্ত কিছুর ভার আমি নিজে বহন করে দিই। তাই ভগবান যা বলেছেন তিনি সবসময় সেই কথা ঠিকমতো রাখেন। তাই আমাদের বাড়ির শিশুদের, আমাদের উত্তরসূরিদেরকে ছোট থেকেই আমাদের সংস্কারটা দিতে হবে। হরে কৃষ্ণ, জয় রাধে।